দেখলে বউ, আমাদের এই কচুপাতার বাড়িটার জন্য আজকে আমরা বন্যাতে বেঁচে গেছি, আর গ্রামবাসীকেও আমরা সাহায্য করতে পারছি। মিচকে শিয়াল তার নিজের অটোতে করে কাঁঠাল, আম, আপেল এগুলো বিক্রি করে বেড়াতো। একদিন, ওগো, তোমাকে সেই কখন থেকে দেখছি তুমি ওখানে দাঁড়িয়ে আছো। আজকে কি তোমার আম কাঁঠাল বিক্রি হয়নি গো? আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ভিজছো কেন? তোমার যে জ্বর চলে আসবে, তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আসো। বৃষ্টির ভাব যে ভালো না, মনে হচ্ছে আরো বাড়বে। আরে হ্যাঁ বউ, গাড়িটা নষ্ট হয়ে গেল। আম কাঁঠাল যে আজকে বিক্রি করতে পারিনি, না হলে যে বাড়িতে কোনো বাজারই করতে পারবো না। আজকে যে যেতেই হবে, বৃষ্টিটা থামলে তখন না হয় যাব। হ্যাঁ, তো তুমি ঘরে আসছো না কেন? ঘরে এসে বসো, বৃষ্টি থামলে তারপর না হয় যাবে। আর গাড়ি নষ্ট হয়েছে তাতে কি হয়েছে, সারানো যাবে। তুমি তাড়াতাড়ি ঘরে এসো তো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। সেই কখন থেকে বলছি ঘরে আসতে। আরে বাবা, আসছি আসছি, তোমার কথা না শুনে উপায় আছে? এই যে বকবকানি শুরু করেছো। বৃষ্টি থেমে যাওয়ার পরেই মিচকে শিয়াল তার অটোটি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় কোনো কাস্টমারই সে পায় না। এরপর সে যেতে যেতে বাঘ মামা ও গাধার সাথে দেখা হয়ে যায়। আরে গাধা, দেখেছিস এই মিচকের কাণ্ড? চারিদিকে বৃষ্টিতে বন্যায় আমাদের গ্রামটা ভেসে যাচ্ছে, আর ওকে না কাঁঠাল বিক্রি করছে। ওর মনে তো দেখছি ভীষণ রং লেগেছে। কে খাবে ওর আম কাঁঠাল? নিশ্চয় পাগল হয়েছে। আরে বাঘমামা, কি এত বিড়বিড় করছো? সেই কখন থেকে দেখছি। কাঁঠাল লাগবে নাকি তোমার? আম কাঁঠাল কি খাবে না? যদি লাগে তাহলে নিয়ে যেতে পারো, একদম টাটকা। আমার গাছের কাঁঠাল যে, তুমি একবার মামিকে খাওয়ালে মামি বারবার খেতে চাইবে। আরে মিচকে, তোর তো দেখছি খুব রং লেগেছে। আম কাঁঠাল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর চারিদিকে বন্যার আভাস পাওয়া যাচ্ছে। পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে, আমাদের গ্রামেও আসতে সময় লাগবে না। আম কাঁঠাল বিক্রি না করে বন্যার প্রস্তুতি নে। মিচকে শিয়াল বাঘ মামার কথা শুনে কিছু না বলে বাড়ির দিকে চলে যায়। ওই তো দেখা যাচ্ছে ওই বাড়িতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গিয়ে দেখি আমাকে একটু সাহায্য করে কি না। হ্যাঁ গো মা, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে যে ভীষণ বন্যা হয়েছে, বৃদ্ধ মানুষ, কোনো কুল কিনারা না পেয়ে তোমাদের গায়ের দিকে ছুটে এসেছি। আমাকে কি তুমি আজকের দিনটা তোমার বাড়িতে আশ্রয় দেবে? কালকে আমি চলে যাব মা। হ্যাঁ বুড়িমা, কেন আপনাকে আশ্রয় দেব না? আপনার যতদিন ইচ্ছে ততদিনই আমাদের এখানে থাকতে পারেন, কিন্তু আমরাও তো ভীষণ বন্যার ভয়ে আছি। আমাদের বাড়িটা যে ভীষণ নিচু জায়গায়, বন্যায় পানি উঠলে আমাদের বাড়িটা আগে তলিয়ে যাবে। কি যে করব বুঝতে পারছি না। মা, আমি তোমাকে বৃদ্ধ মানুষ হয়ে একটা বুদ্ধি দিই। তোমার উঠোনে তো দেখছি কত কচু গাছ হয়েছে। এই কচুর পাতাগুলো দিয়ে তুমি তোমার স্বামীকে বলো একটা বাড়ি বানাতে, একটা ভাসমান কচু পাতার বাড়ি। তাহলে যদি এই বন্যার হাত থেকে রেহাই পাও। আরে বুড়িমা, আপনি এটা কি বলছেন? কচু পাতা দিয়ে কি আবার বাড়ি বানানো যায় নাকি? আবার সেই কচু পাতার বাড়িতে আমরা কি করেই বা থাকবো? বুঝতে পারছি না। কাছে আপনি যেহেতু মুরব্বী মানুষ বলছেন, আমি আমার স্বামী বাসায় আসলে তাকে বিষয়টা খুলে বলবো। ওগো শুনছো? আজকে না পাশের গ্রাম থেকে একজন বৃদ্ধা মহিলা আমাদের বাড়িতে এসেছে। তাদের গ্রামে নাকি বন্যা হয়েছে, আর সে আমাকে বলল আমরা যাতে বন্যা থেকে রেহাই পেতে আগে থেকে প্রস্তুতি নেই। সে আমাকে বলল যে কচুর পাতা দিয়ে ভাসমান বাড়ি বানাতে। হ্যাঁ বউ, বুড়িমা কিন্তু কথাটা ঠিকই বলেছে। আমিও বিষয়টা ভাবছিলাম। কলা গাছের ভেলা যেহেতু ভেসে থাকে, তাহলে আমি কলা গাছ আর কচু পাতাগুলো দিয়ে আমি একটা বাড়ি বানাবো, আর সেই বাড়িতে আমরা বন্যা এলে সেখানেই থাকবো। বাবা, ওই দেখো, সত্যি সত্যি আবার বৃষ্টি শুরু হয়েছে। এবার মনে হয় সত্যি বন্যা হবে। কি মজা হবে বন্যা হলে। আমার তো কলা গাছের ভেলায় চড়তে অনেক মজা হয়। আর যদি কলা গাছের আর কচু পাতার বাড়ি হয়, তাহলে খুব মজা হবে, তাই না? পরের দিন মিচকে শিয়াল
কচু পাতা ও কলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর প্রস্তুতি নেয়। দাদু, ওই দেখো আমার বাবা কলা গাছ দিয়ে আর কচু পাতা দিয়ে ভেলার মতো করে বাড়ি বানাচ্ছে। অনেক মজা হবে তাই না? কলা গাছের ভেলায় চড়তে না জলের মধ্যে দিয়ে আমার অনেক মজা হয়। না গো দিদি ভাই, বন্যা হলে মজা কি করে হবে? কত পশু প্রাণী তারা জলে ডুবে মারা যাবে, কত অসহায় পশু না খেয়ে মারা যাবে, কত কষ্ট হবে সবার। বাবা, দেখেছো ওই দাদুর কথাই সত্যি হলো। আজকে আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। এই পানির মধ্যে আমরা এখন কি করে থাকবো? বাইরেও তো অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মা, সেই ব্যবস্থা তো তোর বাবা করেই রেখেছে। ভাগ্যিস বুড়িমা আমাদেরকে উপায়টা বলে দিয়েছিল, না হলে যে কি হতো। তোর বাবা তো সেই কচু পাতার ভাসমান বাড়িটা বানিয়ে রেখেছে। চল আমরা এখন সেই বাড়িতে গিয়ে উঠি। এরপর মিচকে শিয়াল এবং তার বউ তাদের সেই কচু পাতার ভাসমান বাড়িটি নিয়ে তারা সেভাবে বসবাস করতে থাকে আর গ্রামের সমস্ত অসহায়দের সাহায্য করতে থাকে।